বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বরুণ দাসকে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। গোঘাট থানার পুলিশের তদন্তে এই চাঞ্চল্যকর ঘটনার পর্দাফাঁস হয়েছে। তদন্তে নেমে মাত্র দুদিনের মধ্যেই খুনের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে নিহতের স্ত্রী মিতা দাস ও তার প্রেমিক তন্ময় দাসকে। গোঘাটের রাজগ্রামের বাড়ি থেকে স্ত্রী মিতা দাস এবং পার্শ্ববর্তী লয়লা এলাকা থেকে স্ত্রীর প্রেমিক তন্ময় দাসকে আটক করা হয়। মঙ্গলবার অভিযুক্তদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। গোঘাট থানায় সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার বিবরণ দেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল। এদিকে স্বজন হারানো বরুণ দাসের পরিবার চরম শোক ও ক্ষোভে ভেঙে পড়েছে। মৃতের মেয়ে, মা ও কাকা দাবি করেছেন খুনিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। উল্লেখ্য, রবিবার সকালে রাজগ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গলে বরুণের পচা গলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা সঙ্গে সঙ্গে গোঘাট থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং শনাক্ত করে যে এটি রাজমিস্ত্রি বরুণ দাসের। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এবং পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ তথ্য। মোবাইল ফোনের সূত্র ধরেই স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা সম্ভব হয়। বৃহস্পতিবার কাজ করে এসছে, কাজ করে আসার পর বাড়িতে খাওয়া দাওয়া করে বিকালের দিকে ওই সন্ধ্যের সময় করে বেরিয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাবার পর রাত্রি যখন রাত হয়ে যাচ্ছে তখন ওনার স্ত্রী ফোন করেছে, কোথায় আছে জিজ্ঞাসা করেছে। সে বলেছে যে আমি রঘুবাটির মোড়ে আছি। বলার পর কখন ঘর আসবে, বলতে আমি একটু বাদে যাচ্ছি। সেই বলে ফোন একদম সুইচ অফ হয়ে গেছে। বারে বারে ট্রাই করেছে, পায়নি। এবার খোঁজাখুঁজি হচ্ছে, সবাই মিলে পাড়ার সবাই এবার খোঁজাখুঁজি হচ্ছে, খুঁজতে খুঁজতে রঘুবাটির মোড়, সেখানে তো একটা পুকুর পাড়ে সাইকেলটা বনের ধারেতে পড়েছিল। হ্যাঁ, পরের দিন পাওয়া যায়, মানে এটা 3 তারিখ হয়েছে ইংরাজির, 4 তারিখে যে আমরা ওই সাইকেলটা পাই। সাইকেলটা পাবার পর আমরা মিসিং ডায়েরি করা হয় একটা পুলিশকে। পুলিশও আসে, এসে খুঁজে সাইকেলটাকে তুলে আমাদেরকে দিয়ে দেয়, বলে বাড়ি নিয়ে চলে যাও। শনিবার রবিবার দিন লাশটা পাওয়া যাচ্ছে আমাদের এখানেতেই পাশের ওর থেকে ঠিক 1 কিলোমিটার দূরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড়েতে লাশটা পাওয়া যাচ্ছে। যখন পাওয়া যায় তখন পৌঁছে গলে একাকার হয়ে গেছে, পাটা একটা শিয়ালে খেয়ে নিয়েছিল। সেই অবস্থায় পাওয়ার পর পুলিশকে আমরা ফোন করি, পুলিশ আসে, এসে লাশটাকে তুলে নিয়ে যায়। সোমবার দিনে রিপোর্ট করার পর সেখান থেকে প্রাথমিক যে রিপোর্টটা দেয়, সেই রিপোর্টে পাওয়া যায় যে মুখে চাপা দিয়ে মারা হয়েছে, শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। যে মারা গেছে তার বরুণের মেয়ে রয়েছে, সেই মেয়েটা ওর মায়ের কাছে শুয়ে থাকতো। সে মায়ের মাধ্যমে জানা গেছে যে মাই জানে কবে মেরেছে না মেরেছে, প্ল্যান করে মেরেছে, কাকে দিয়ে মারেছে। হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন রয়েছে, তার নাম বলেছে যে এই ব্যক্তি মেরেছে। তার সাথে একটা সম্পর্ক ছিল, 1 বছর ধরে তার সাথেই পালিয়ে গেছিল। বৌমা আমাদের 1 বছর থাকে না, এসেছিল। আমরাও বলবো যে তুমি এরকম বারবার চলে যাচ্ছ, বারবার আসছো, এবার এসেছো, হয় থাকো, না হলে একদম তুমি পার্মানেন্ট ভাবে চলে যাও। বলার পর দেখুন ছিল বেশ কিছুদিন, কিন্তু হঠাৎ করে এরকম এই কেস ঘটিয়ে শুনেছি যে মুখে মোটামুটি চাপা দিয়ে মারা হয়েছে, মুখটা মানে শ্বাসরুদ্ধ করে। সেটা প্রাথমিক রিপোর্টে বলেছে, ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে। আর যে মেরেছে তাকে ধরা হয়েছে, সেও স্বীকার করেছে যে হ্যাঁ আমি মেরেছি। জানতে পারা যায় যে ওর মেয়ে মায়ের কাছে শুয়ে থাকে, মায়ের কাছে ফোন আসে এরকম ভাব যে লাশ ওকে মেরে দেওয়া হয়েছে। তখন পথে কাটা সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে মা মেয়ে জিজ্ঞাসা করে কাকে, তখন বলেছে যে বাবাকে মেরে দিয়েছে, এরকম ভাবে ওই নাম বলেছে, তাপস কাকু, এরকম নাম বলেছে। সেটি মেয়েটা জানতে পেরে মেয়েটা আমাদেরকে বলে, আমরা আবার পুলিশকে বলি, পুলিশ এসে এটা বলে সোমবার দিন দেহ উদ্ধার হবার পরে, ওটা বলেছে দেহ উদ্ধার হবার পর। ভয়ে বলেনি, ভয় দেখিয়ে রেখেছিল, মা ওকে ভয় দেখিয়ে রেখেছিল যে তুই একদম বলবি না এই কথা। হ্যাঁ, স্বাভাবিক আচরণ, যেমন আমাদের সাথে খুঁজতে যাওয়া, পার্টিতে যে ধমকানো যে তোমরা কি করছো, এখন আমার স্বামীকে খুঁজে বের করে দিতে পারছে না, পার্টিতে যাচ্ছে আমাদের সাথে খুঁজতে যাচ্ছে, কোন রকম আমরা সেটা নাটক পুরোটাই ভালোভাবে নাটক করেছে, সব করেছে, রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই করেছে। ঠান্ডা মাথায় যেটা বলে খুন করা, সেটাই করেছে। আর এই যে খুন করেছে, যাদিকে প্রমাণ পাওয়া যাবে যে এই কজন মিলে মেরেছে, তাদের যেন কঠোরতম শাস্তি হয়, সেইটুকুই আবেদন।
থাকতে পারে বলে মনে হচ্ছে, কারণ একার পক্ষেই সম্ভব নয়। ও মেরে দিয়ে বয়ে নিয়েছে ওই 1 কিলোমিটার দূর থেকে বয়ে নিয়েছে এইদিকে ফেলে দেওয়া, একার পক্ষেই বর্ষাকালে সম্ভব নয়। মেরেছে যে কোনো অন্য জায়গায়, তাকে বয়ে নিয়েছে এখানে ফেলে দিয়ে গেছে। ওইটা পরিকল্পিতভাবে বৌমা তাপস আর এরা পরিকল্পিতভাবেই করেছে, একদম পরিকল্পনা ভাবেই ভালোভাবে করেছে। থানায় আমাদের বৌমাকেও তুলে নিয়ে গেছে, আর ওই যে তাপস বলে যে প্রেমিকা আমার বৌমার, তাকেও নিয়ে গেছে। আমরা চাইছি শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। মারা গেছে তার আমি কাকা, আমার নাম তাপস দাস। আমি আমি আর মা একসাথে ঘুমাচ্ছিলাম, তখন মায়ের একটা ফোন এসেছিল, মানে আমি ঘুমানোর ঘুমতে জেগে গেছিলাম। সেই ফোনটা শুনে বলছে মারা হয়ে গেছে, বলছে মা বলছে পথের কাটা সারা। এটা বলার পর আমি বলছি কাকে মেরেছে, বলছে তোর বাবাকে। কে মেরেছে? যে তাপস। তারপরে বলছে তুই যদি বলিস তোকে আমি মেরে দেবো, না হলে ফাঁসি দিয়ে দেবো, পুলিশে ধরে নিয়ে চলে যাবে, এই কথা বলেছে। তার জন্য আমি ভয়ে কাউকে বলতে পারি। কবে ফোন পেয়েছিল? বৃহস্পতিবার রাত্রে 1:30 রকম সময় আসছিল। বৃহস্পতিবার থেকে তোমার বাবা মিস করছে? ভয় কাউকে বলতে পারো না? তাপস কোথায় বাড়ি? এই তো রাইখা, গণেশ পার্ক। না, ও তো ট্রাক্টর চালায়, এখানে ট্রাক্টর চালাতে আসতো। বাড়িতেই ছিল। কাউকে বুঝতে দেয়নি? না। তোমার মাকে কি ফোন করতো? হ্যাঁ। না, কখনো শুনিনি, কিন্তু সবসময় ফোনে কথা বলতো। আমি হেডফোন নিয়ে কানে হেডফোনে সবসময় কথা বলতো। তোমার বাবা কি সেটা জানতে পেরে গেছিল বলে কি? সে তো জানিনি, জানতে তো পেরেছে বাবা অনেকদিন। কিভাবে? এই চলে গেছিল না 1 বছর, সেটাই তো জানতে পেরেছিল তখন। তাদের শাস্তি হোক, ফাঁসি হোক, তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, সেটাই চাই। হ্যাঁ, মায়ের। হ্যাঁ চাই, মায়ের শাস্তি চাই। মাই তো মেরেছি, বাকিকে মারা করেছে। তাহলে সাইকেলটাই বনে দেখেই সন্ধ্যা সাইকেল, আমি তো গড়াও করেই বলে যাচ্ছি যে আমার ছেলেকে মেরে হয়তো ফেলে দিয়েছে। আমার সেই সময় আমি বলে যাচ্ছি যে আমার ছেলেকে মেরে ফেলে দিয়েছে। এখনো মার্ডার করে দিয়েছে আমার বউ। ওই রাইখায় একটা ছেলে আমার প্রেম করেছে, করে হচ্ছে মেরে দিয়ে, মানে আমার বইয়ের আগে অর্ডার নিয়ে মেরেছে। এর না অর্ডার পেলে তো মারবে না, এই মারা করাইছে। ভাই দিকে ভালো ব্যবহার করছে, ঘরেতে ভালো ব্যবহার করছে। তার ভিতরে যে কি যে আছে, ফোন করেছিল, সে ভাবছিল একটা সম্পর্ক ছিল। আমার ছেলে জানে যে ওর সঙ্গে সম্পর্ক আছে, এখনো আছে। হ্যাঁ, সম্পর্ক জেনে আমার ছেলেকে ফোন করে দিল। মানলো ওই তো ওর সঙ্গে ভাব আছে, যেতে পারছি না, 1 বছর গেলো, আবার ঘরকে এলো, আর যেতে পারছি না, জানছে আমার স্বামীকে সরিয়ে দিয়ে তাহলে ওর সঙ্গে চলে যেতে পারবো, এইটিকে প্রেরণ করেছে। যখন কাজ সব মারা হয়ে গেছে তখন ফোন করেছিল, বৌমাকে ফোন করেছিল। আমার নাতনি শুনেছিল, ফাঁসি হয় যেন, তাদের যেন সাজা হয়। আমার তো চলেই গেল, যখন আমার তো চলেই গেল, তাদের যেন সাজা হয় যেন। আমার তো সারা জীবনের মতন চলে গেল। আমার ছেলের মতন ছেলে আমার তো চলে গেল। আমি চাই তাদের সাজা হোক, তাদের ফাঁসি হোক। আমার নাম নমিতা দাস। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।